নমস্কার, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি মিষ্টির রেসিপি। সুজি, নারকেল আর দুধ দিয়ে যে এত লোভনীয় মিষ্টি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই এটি বানিয়ে নেওয়া যায়। লাগছে সুজি, চিনি, কোরানো নারকেল, দুধ, ঘি আর 2 থেকে 3টি এলাচ। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে সুজিটাকে একটু ভেজে নিতে হবে। ফ্লেম একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে সুজিটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মিষ্টিটা খেতেও অনেক ভালো লাগবে। এবারে কোরানো নারকেলটা দিয়ে সুজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নেব। সমস্ত কিছুকে একটু সময় ভেজে নেওয়ার পর দেখুন যখন এই রকম অবস্থায় চলে আসবে, বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 বাটি দুধ। এখানে 1 বাটি সুজির জন্য লাগছে 2 বাটি দুধ। আপনারা হাতের কাছে দুধ না থাকলে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে। এইবার দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে মিষ্টির স্বাদটা একদম পারফেক্ট আসে। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজি ও দুধকে ভালো মতো মিশিয়ে নিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবো। এরপর যখন দুধ পুরোপুরি শুকিয়ে যাবে এবং সুজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়ে একটা ডোয়ের আকার নেবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবেই একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আবার খুব বেশি ঠান্ডা যেন না হয়ে যায়, হালকা গরম থাকা অবস্থাতেই এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে একটু মথে নিতে হবে, তাহলে দেখবেন একটা মোলায়েম ডো তৈরি হয়ে যাবে। হাতে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নিয়ে সুজিটাকে মেখে নিতে হবে, তাহলে দেখবেন হাতে আর লেগে আসবে না এবং খুব তাড়াতাড়ি একটা নরম ডো তৈরি হয়ে যাবে। সুজির ডোটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি শক্ত না আবার একেবারে নরমও না। এবার ডো থেকে কিছুটা নিয়ে হাতের সাহায্যে গোল করে এইভাবে চ্যাপটা করে নেব। তারপর এটাকে শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে হার্ট শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন, চাইলে কুকি কাটার দিয়েও শেপ দিয়ে নিতে পারেন। এবার আমি এর 2 পাশটা এইভাবে চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। খুবই সহজ, কিন্তু দেখতে অপূর্ব লাগে। দেখুন এখানে আমি একটি তৈরি করে নিয়েছি। এবার আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে কিছুটা নিয়ে 2 হাতে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপরে এটাকে আঙুলের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। যদি ফাটল থাকে এইভাবে আঙুলের সাহায্যে মিলিয়ে দিতে হবে, নয়তো ভাজার সময় সেখান থেকে খুলে যেতে পারে। এখন আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে 2 পাশ থেকে সুন্দরভাবে ডিজাইন করে নিতে হবে। একইভাবে সবগুলো মিষ্টিকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। দেখুন প্রতিটি মিষ্টি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। এর জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার একে একে মিষ্টিগুলোকে তেলে ছেড়ে ভেজে নেব। এখন হালকা হাতে উল্টে দিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু লো আঁচে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, নয়তো এগুলো ভেঙে যাবে। তাই জন্য সবসময় ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোতে ধীরে ধীরে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আরও কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসছে। তখন এগুলোকে তুলে নিতে হবে। মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
এবার তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এরপর বাকি মিষ্টিগুলোকে একইভাবে তেলে ছেড়ে মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নেব। এই মিষ্টিগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে ছাঁকনির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছি তেল ঝরার জন্য, তারপরে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ভেজে নেওয়ার পর প্রতিটি মিষ্টি দেখতে কত সুন্দর লাগছে। এরপর এগুলোকে চিনির রসের মধ্যে ছাড়বো। তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি আর দিয়ে দেবো 1.5 বাটি জল। ফ্লেভারের জন্য দিচ্ছি 3টি এলাচ। এখানে চিনি গলিয়ে রসটাকে একটু ফুটিয়ে নিতে হবে, খুব বেশি ঘন করতে হবে না, শুধুমাত্র চিনি গলে রসটা একটু ফুটে উঠলেই একে একে সুজির তৈরি ভাজা মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করে মিষ্টিগুলোকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখলেই দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রস টেনে নিয়ে নরম তুলতুলে হয়ে গেছে। এক ঘন্টা পর মিষ্টিগুলোকে রস থেকে তুলে নিয়েছি। দেখুন রসে ডুবে মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এতটাই নরম ও রসালো যে মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার বানিয়ে খেলে দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন এই মিষ্টিগুলো খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে মিষ্টিগুলোকে রস থেকে তুলে শুকনো অবস্থায়ও রেখে দিতে পারেন। আমি এখানে একটি পাত্রের মধ্যে মিষ্টিগুলোকে রসের মধ্যেই ডুবিয়ে রাখছি, এতে মিষ্টিগুলো আরও বেশি নরম তুলতুলে হবে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণ রসের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার একটি মিষ্টি কেটে আপনাদের দেখাচ্ছি। এখন মিষ্টিগুলো এতটাই নরম ও রসে টইটুম্বুর হয়ে রয়েছে যে একবার খেলে এই মিষ্টির স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অপূর্ব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ফেসবুকের দর্শক হয়ে থাকলে লাইক এবং ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউবের দর্শক হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।